চণ্ডীপুর গ্রামে নীলু নামের একটি মেয়ে বাস করত। তার সঙ্গে ছিল তার একটি ছোট বোন। ছোট বোন ছিল প্রচুর অহংকারী। ছোট মেয়ের নাম রিমু। গান বন্ধ করো রিমু, পড়াশোনা করার বয়স এখন তোমার। দেখো কিন্তু দিদি, রিমু, সব কাজে তুমি নাক গলাবে না, বলে দিলাম। আজকে আমি শহরে যাচ্ছি, ফিরতে দেরি হবে, পার্টি আছে। এই বলে রিমু শহরের দিকে রওনা দিচ্ছিল। বোন তোমার ভালো করে কথাই শুনলো না, আবার হাতে ফিরবে না বলছে। না না, ওকে আটকাতেই হবে। নীলু বোন, আমার যাস না এভাবে, কোথায় বিপদে পড়বি। দিদি, তুমি আবার আমার পেছনে পেছনে এসেছো। তোমার না সহ্যই হয় না আমার ঘুরে ফেরানো। আসলে তুমি আমাকে প্রচুর হিংসা করো, তার জন্যই। রিমু নীলুকে প্রচুর অপমান করে আর সে শহরের দিকে রওনা দেয়। শহরে ঢুকে সে তার বন্ধু আর বান্ধবীকে দেখতে পায়। এতক্ষণে তোর আসার সময় হলো? কত দেরি হয়ে গেল বলতো তোর জন্য? আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আর বলিস না, আমার বোনটা আমাকে সবসময় সব কাজে বাধা দেয়। আচ্ছা ঠিক আছে, এবার চলো, প্রচুর দেরি হয়ে গেছে। পার্টির প্রোগ্রাম প্রায় শুরুই হয়ে গেছে। বন্ধ করো, না হলে এক্ষুনি সবাইকে বন্ধুকে করে উড়িয়ে দেব। দেখো, তোমাদের যা যা আছে সব আমাকে দিয়ে দাও, নাহলে সবাইকে উড়িয়ে দেবো। ছেড়ে দাও আমাদের, আমরা কি করেছি তোমার? ছেড়ে দাও আমাকে। আরে এই সস্তা গন্ডাদের ভয় পেও না, এইভাবে যে আ আ আ- আচ্ছা ঠিক আছে, আমি আমার যা আছে সব দিয়ে দিচ্ছি। আমি আমাকে ছেড়ে দাও এবার। এই বন্দুকটা আসল মনে হচ্ছে। আমাকে ছেড়ে দাও। আমি কিছু বলবো না, কাউকে কিছু বলবো না। আমার কাছে একটা ফোন আর ফোন পেতে যে টাকা আছে সব দিয়ে দিবো। সোজা আঙ্গুলে ঘি নাকলে আঙ্গুল বেঁকাতে হয়, বুঝলি? ঠিক আছে, তোরা চুপচাপ বাইরে চলে যাবি আমাকে সব পয়সা টয়সা দিয়ে। আর পুলিশ টুলিশ যেন কোনো খবর করবি না, না হলে কিন্তু এখানে তোর দুটো বান্ধবী আছে, এদেরকে কিন্তু একবার উপরে উঠিয়ে দেবো। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার বলো, তোমাদের কি খবর? আমার কাছে একটা ব্যাগ আছে, সে ব্যাগের মধ্যে কিছু টাকা আর সোনা দানা আছে, সেটা আমি পারলে তোমাকে দিতে পারি। ঠিক আছে, তাহলে ওটাই আমাকে দে। আর এখান থেকে যাওয়ার সময় যেন কোনো পুলিশ কল করবি না। এটা দেওয়ার পর আমাকে ছেড়ে দিও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিব, কিন্তু বাইরে যে যদি কাউকে কিছু বলিস তাহলে তোর এই বান্ধবীকে আমি এইখানে উড়িয়ে দিব। ঠিক আছে, বা তুই যা। এবার বল, তোর কি খবর, তোর কি আছে? দেখো, আমার দেওয়ার মতন কিছু নেই, কিন্তু আমাকে আজকের মতন ছেড়ে দাও, আমি পরে তোমাকে এসে দিয়ে যাব। ঠিক তখনই তার দিদি পুলিশকে সঙ্গে নিয়ে আসে। তোম পালানোর চেষ্টা করবি না, বাইরে সব পুলিশ তোকে ঘিরে রেখেছে। স্যার, আপনার কথা ভুল ধারণা হচ্ছে, আমি এখানে মজা করছিলাম। না স্যার, ও মিথ্যা বলছে, ও একটা গুন্ডা। বোন, তো ভয় পাস না, আমি তোকে খুঁজতে খুঁজতে একটা পুলিশ নিয়ে এসেছি। আমি জানি এ গুন্ডা, তুই ভয় করিস না। এই পুলিশ কাকুটা আমাদেরকে বাঁচিয়ে নেবে, দেখে নিস তুই। আমাকে ক্ষমা করে দিও। দেখ, তোর সব চালাকি আমরা বুঝতে পেরেছি। এই বলে গুন্ডার সাথে প্রচুর ফাইট হয় পুলিশের। আমাকে ক্ষমা করে দাও। তোর ক্ষমা হবে না, তুই আমার সাথে চল জেলে। রিমু তার ভুল বুঝতে পেরে তার দিদির কাছে যায়। পুলিশও এবার চোরটিকে নিয়ে জেলে চলে যায়। দিদি, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। না রিমু, যা হয়েছে তা ভুলে যাও। এখন থেকে এই ভুল আর করো না। আমি তোমার বড় দিদি হই, চলো বাড়ি চলো। এই বলে নীলু রিমুকে নিয়ে বাড়ি যায়। সরি দিদি, যদি আমি আজকে তোমার কথা মানতাম তাহলে আজকে আমার এরকম হতো না। আরে বোন, তুই ওঠ। দেখ, ভুল তো মানুষে একবার না একবার করেই ফেলে। এবার তুই যেন সাবধানে চলাফেরা করিস। এরপর রিমু নিজের ভুলটা বুঝতে পারে।